বন্ধুরা, অলসতাকে মানুষের সবচেয়ে বড় শত্রু বলা হয়, কারণ একজন অলস মানুষ জীবনে কখনোই সফল হতে পারে না। খারাপ অভ্যাস দূর করে আপনাকে স্বনির্ভর করে তোলার জন্য অনুগ্রহ করে পুরোটা মন দিয়ে শুনুন। এক সময়ের কথা, একটি গ্রামে একজন কৃষক থাকতেন। একবার তিনি নিজের ক্ষেতে ফসল ফলালেন। ঠিক সেই সময় একটি চড়ুই পাখি তার ক্ষেতের মাঝখানে ফসলের ভেতর বাসা বানালো। সেই বাসায় সে দুটি ডিম পারল। খুব শিগগিরই ডিম ফুটে দুটি ছানা বের হলো এবং তারা তাদের মায়ের সঙ্গে সুখে থাকতে লাগলো। চড়ুই পাখিটি প্রতিদিন খাবারের খোঁজে জঙ্গলে যেত। একদিন জঙ্গল থেকে ফিরে এসে সে দেখল তার ছানাগুলো খুব ভয় পেয়েছে। সে জিজ্ঞাসা করলো, কি হয়েছে বাচ্চারা, তোমরা এত ভয় পাচ্ছ কেন? ছানাগুলো বলল, মা, আজ খেতে কৃষক এসেছিল। সে বলেছে কাল সে তার ছেলেকে ফসল কাটতে পাঠাবে। মা, আমরা তাহলে কি করব? আমরা তো এখনো উড়তে শিখিনি। ছানাদের কথা শুনে মা চড়ে বলল, ভয় পেও না বাচ্চারা, কাল কেউ ফসল কাটতে আসবে না। পরের দিন ঠিক তাই হলো, কেউ ফসল কাটতে এলো না। এভাবে অনেক দিন কেটে গেল, কিন্তু কেউ ফসল কাটতে আসেনি। সব কিছু ভালোই চলছিল। চড়ুইয়ের ছানাগুলো খুব খুশি ছিল। একদিন আবার চড়ুই পাখিটি জঙ্গল থেকে ফিরে এসে দেখল তার ছানাগুলো আবার ভয় পেয়েছে। সে আবার কারণ জানতে চাইলে তারা বলল, মা, আজ আবার কৃষক এসেছিলেন। সে বলেছে কাল সে মজুরদের ফসল কাটতে পাঠাবে। একথা শুনে মা চড়ে বলল, ভয় পেও না বাচ্চারা, কালও কেউ ফসল কাটতে আসবে না। পরদিনও ঠিক তাই হলো, কেউ ফসল কাটতে এলো না। একদিন আবার চড়ুই পাখি জঙ্গল থেকে ফিরে এলে ছানাগুলো বলল, মা, আজ আবারও কৃষক এসেছিলেন। সে আবার ফসল কাটার কথা বলছিল, তবে আমরা জানি কেউ ফসল কাটতে আসবে না। মা চড়ে বলল, পুরো কথাটা বলো। তখন ছানাগুলো বলল, মা, আজ কৃষক বলেছে আমি অন্যদের উপর নির্ভর করে অনেক সময় নষ্ট করেছি। এবার কাল আমি নিজেই এসে ফসল কাটব। একথা শুনে মা চড়ুই খুব ভয় পেয়ে গেল। সে বলল, বাচ্চারা, এখনই আমাদের এই জায়গা ছেড়ে যেতে হবে এবং অন্য কোথাও গিয়ে বাসা বানাতে হবে, কারণ কাল কৃষক অবশ্যই ফসল কাটতে আসবে। ছানাগুলো বলল, মা, কৃষক তো আগেও অনেকবার এমন কথা বলেছে, কিন্তু কখনই কেউ ফসল কাটতে আসেনি। তুমি এত নিশ্চিন্ত কিভাবে হলে যে কাল সে আসবেই? মা চড়ে বলল, প্রথমবার কৃষক তার ছেলের উপর নির্ভর করেছিল, দ্বিতীয়বার সে মজুরদের উপর নির্ভর করেছিল। আর যখন মানুষ নিজের কাজের জন্য সবসময় অন্যের উপর নির্ভর করে, তখন তার কাজ কখনোই সম্পূর্ণ হয় না। সে নিজেই কাজ করার সিদ্ধান্ত নিয়েছে, তাই এবার সে অবশ্যই আসবে। ততদিনে ছানাগুলো উড়তে শিখে গিয়েছিল। তারা সেখান থেকে উড়ে গিয়ে অন্য জায়গায় নিজেদের নতুন বাসা বানালো। পরদিন কৃষক খেতে এসে ফসল কাটা শুরু করে দিল। বন্ধুরা, যে মানুষ সবসময় অন্যের উপর নির্ভর করে, তার কাজ কখনো সম্পূর্ণ হয় না। আসলে সে একজন অলস মানুষ। এমন মানুষ সমাজে অবহেলিত হয়। এর মানে এই নয় যে অন্যদের সাহায্য নেওয়া উচিত না। অন্যের সাহায্য নেওয়ার কোনো দোষ নেই, কিন্তু অন্যের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে ওঠা একটা ভুল সিদ্ধান্ত। আপনি যদি নিজের কাজ ভালোভাবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে চান, তাহলে সবচেয়ে ভালো হলো নিজেই কাজটি করা। নিজের কাজ নিজে করার অভ্যাস আপনাকে আত্মসম্মানী করে তোলে, আর একজন আত্মসম্মানী মানুষকে পুরো সমাজ শ্রদ্ধা ও ভালোবাসে। আমাকে ইতিবাচক রাখার এই প্রচেষ্টাকে লাইক করুন এবং আর মোটিভেশনাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে এরকম গল্পগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। ধন্যবাদ।